হ্যালো এভরিওয়ান, এটা ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ভিডিও। আমার দিদি আমার জিজু এত পাগল করে দিচ্ছিল আসার জন্য, এতবার ডাকছিল যে না গিয়ে থাকতেই পারলাম না। আমাকে আমার বরকে সমানই বলছে যে আয় তোরা আয়, এখানে ঘুরে যা, আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আমরা জানি যে ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তো ভাবছিলাম যে একটা দুদিন তো এখন পুজো, তো একদিন এখানে বহরমপুরে ঘুরলাম আর একদিন তাহিরপুর চলে যায়। তো সেই কারণে আমি আর আমার বর চলে যাচ্ছিলাম তাহিরপুরে দিদিদের বাড়িতে। তো দেখো, তারপরে আমরা ট্রেনে উঠি আর ট্রেন থেকে নেমে চলে গেছিলাম মিষ্টি নিতে। দিদিদের ওখান থেকেই নিয়েছি। তো দু রকমের মিষ্টি, বাবানের জন্য চকলেট, ফ্রুটি এগুলো নিয়েছিলাম, আরও বিস্কুট এগুলো। তো তারপরে টোটোতে করে চলে যাচ্ছিলাম দিদির বাড়িতে। তো তারপরে আমরা এখানে দিদির বাড়িতে চলে আসি আর এখানে আমরা উঠে যাচ্ছিলাম উপরে। আর দেখতে পাচ্ছ লক্ষ্মীর পায়ের ছাপটা, এটা আমারই দেওয়া, দিদি একটু রেখে দিয়েছে। তো এই দেখো আমার বাবান অপেক্ষা করছে যে আমরা কখন আসবো। আর দেখো এসে যার যেটা ধান্দা, ও এসে আগে মানে একদম মিষ্টির প্যাকেট নিয়ে, চকলেট নিয়ে, ব্যাস চকলেটটা দেখলেই হলো ওর। ফুটিটা সবথেকে ওর প্রিয় জিনিস বাবানের। আর আমি যখনই বলি যে চোখটা বন্ধ কর, আর ওর চোখ বন্ধ করাটা দেখো একবার, মানে এত কিউট লাগে। চোখটা কিভাবে বন্ধ করে দেখো একবারে, কিউট একটা বাচ্চা একদম। বাচ্চারা তো এইসব দেখলে আনন্দ পায়, তো ও খুব হ্যাপি হয়েছে এগুলো দেখে। আর মিমিকে দেখে তো হ্যাপি হয়েছে। তো আমি বলছিলাম যে আমাকে একটু মাম দে, কারণ ওর কাছে এলেই আমাকে মাম নিতেই হবে, আর আমি ওকে মাম দিই, মানে এত চটকা দেখো আমার ভালো লাগে। তো দিদি ব্রেকফাস্টে ডিম টোস্ট, স্যালাড, ডিম সিদ্ধ এগুলো আমাদেরকে দিয়েছিল। তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, সেটা খেয়ে আর তারপরে চলে যাচ্ছিলাম দুপুরের লাঞ্চে। এটা ছিল আমার উডবিকে খেতে দিয়েছিল, মাটন করেছিল দিদি, ভেজ, ডাল, মিষ্টি। তো ও তো সবই কমিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমার তারপরে হচ্ছে যে যেটার জন্য মেন যাওয়া, সন্ধ্যেবেলায় ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে গল্প টল্প করে রেডি হয়ে যাচ্ছিলাম সন্ধ্যেবেলায় বেরোনোর জন্য। তো এখানে আমি বিফোর আফটার ভিডিও করছিলাম, জানি না কতটা কি করতে পেরেছি। তো এই ছিল আমার ফাইনাল লুক সন্ধ্যের, সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের লুক বলতে পারো। তো তারপরে আমি একটু পারফিউম দিয়ে নিচ্ছিলাম আর আমি তারপরে তো ফুল রেডি হয়ে গেছিলাম। তো একটু কটা ভিডিও বানিয়ে নিয়ে আমি তারপরে আমরা বেরিয়ে গেছিলাম টোটোতে করে। দেখতেই পাচ্ছ আমার দিদি, জিজু, আমি, আমার বর, আমার নট্টি। তো আমরা ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য। আমার দিদিদের এখানে তো ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তোমাদেরকে তো আগেও বলেছি, এখনও বলছি, তো তোমরা দেখতেই পাবে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ফার্স্ট ঠাকুরটা তোমরা দেখতে পাবে, দাঁড়াও। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, এখানে লাইটটা একদম হলুদ ছিল। আর আমার বাবান তো প্যান্ডেলের গান চলছিল, নাচতে নাচতে চলে যাচ্ছিলো। তো তারপরে এখানে আমরা গেছিলাম, একটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যান্ডেল। তো এখানেও রাস্তাটা এত সুন্দর লাগছিলো দেখতে, এখানে কটা আমি ছবিও তুলি। তো এত ছবি হয়ে গেছিলো যে আমাকে বেশি ছবি ছাড়তে হয়েছে, ফেসবুকে দেখলে বুঝতেই পারবে তোমরা। কি করব, প্রত্যেকটা ছবি সুন্দর উঠেছে, এত সুন্দর লাইন। আর এখানে তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে এতটা ভিড় হয়ে গেছিলো। তারপরে আমরা ভেতরে ঢুকি আর দেখতেই পাচ্ছ আমার বাবানকে, মানে ও এত পাকা, ওকে বলতে হচ্ছে না। ঠাকুর দেখলে পরে ও হাঁটু গেড়ে বসে কিভাবে প্রণাম করছে, বাপরে। আর একটা ভিডিও আমি করেছি, তখন যখন ও প্রণামটা করেছে তারপরে ভিডিও নিয়েছি, আর একটা ঠাকুরের ভিডিও নিয়েছিলাম, তখনই দেখো এমন করে বসে প্রণাম করছে ঠাকুরকে। মানে এত ভালো লাগছিলো ভিডিওটা দেখতে। তো যাই হোক, ভিডিওটা করতে করতে ওর ভিডিওটাও নিয়ে নিতে পেরেছি, তোমাদেরকে দেখাতে পেরেছি। আর ও তো ভীষণই পাকা, মানে ওকে কোনো কিছু বলতে হয় না আলাদা করে। তো যাই হোক, এটা ছিল তৃতীয় নম্বর প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা সব থেকে আমার বেস্ট লেগেছে। তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে আমাকে কিন্তু জানাবে। আর এটা তো এতটা সুন্দর ছিল না, মানে এটা লাইট বলো, ডেকোরেশন বলো, মানে এভরিথিং জাস্ট বিউটিফুল। তো যখন ভেতরে ঢুকি দূর থেকে তো এত সুন্দর লাগছিলো, মানে ভেতরে ঢুকে তো আমি এখানেই বেশিরভাগ ছবি তুলেছি, মানে এতটা সুন্দর লাগছিলো দেখতে। আর ঠাকুরটা দেখো, মানে জাস্ট মানে এত সুন্দর সুন্দর ঠাকুর। তো তারপরে আমরা চলে গেছিলাম মেলাতে, সেখানে গিয়ে আমরা ঘুগনি খেয়ে নিই। আর এখানে যে কটা ঠাকুর হয়েছিল, এই কটাই মেলা হয়েছিল, মানে প্রত্যেকটা প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরের সাথে সাথে মাঠে মেলাও হয়েছিল। তো তারপর দেখতেই পেরেছিলাম বাবানকে খেলতে ব্যস্ত ছিল। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম পাটিসাপটা। আমার দিদি আবার পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, এখানে দু রকমের পাটিসাপটা ছিল। তো তারপরে আমরা সেটা সবাই মিলে খেয়ে নিই। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ বাবানের জন্য বেলুন আর স্পাইডারম্যান কিনেছিলাম, ও তো আবার স্পাইডারম্যান ভীষণ ভালোবাসে। তো তারপরে এখানে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম দুই বোনে, আর এখানে দুটো আমাদের বডিগার্ড চলে যাচ্ছিলো গল্প করতে করতে বাচ্চাটাকে নিয়ে। তো এটা ছিল আর একটা প্যান্ডেল। আর এটার পাশে যেই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা একবার দেখো তোমরা। তারপরে একটু আওয়াজ শুনি।
তোমরা তো দেখতেই পেলে আর শুনতেও পেলে গানের গলাটা ছেলেটার, মানে এতটা সুন্দর লাগছিলো ছেলেটার গানের গলা যে আমি পুরো অনেকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে গিয়ে জাস্ট মানে হয়ে গেছিলাম যে কোথাও যেতে ইচ্ছা করছিল না। তারপরে ঠাকুর দেখে আসার পর কিছুক্ষণ চেয়ারে বসে ওর গানটা ভালো মতন শুনলাম, তারপরে এলাম। আর বসে থাকলে তো বসে থাকা হয়ে যাবে। তো এতটাও ভিড়ও হয়েছিল, খুব ভালোও লাগছিলো, মানে গানের গলাটা খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা গান খুব সুন্দর লাগছিল। তো তারপরে দেখতে পেলে এখানে দুজনে ফটো তুলে দিচ্ছিল, আমাদের দুটো ফটোগ্রাফার। তো তারপরে এটা একটা প্যান্ডেল ছিল হোয়াইটের মধ্যে, অফ হোয়াইট টাইপের। তো তারপরে এরপরে আমরা টোটো করে নিয়ে আমরা আর টোটোতে করে চেপে আরেকটা প্যান্ডেল দেখার জন্য যাচ্ছিলাম আর বাবাকে এটা হচ্ছে পুরো রাউন্ড কিন্তু গোল এরকম। ভালো লাগে গানটা বাবার, খুব ভালো লাগে। টোটোতে ওঠে যখন টোটোওয়ালা আমার বাবানের ফেভারিট গান দিয়ে দেয়, আর এখন যেটা ট্রেন্ডিং চলছে খুবই, দেখতেই পেলে রিয়াকশানটা, ও আবার এই গানটা খুবই পছন্দ করছে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। টোটোতে গান চলছে আর ওর খুব আনন্দ, নাচছিল, দেখতেই পেলে। ও আবার গানটা ভীষণ ভালো লাগছে, সমানে এই গানটাই করছে, এটা আর কিশোরী গানটা। তো যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।